শনিবার রাত 11:30 হঠাৎই একটি তেলের দোকানে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। বগুড়া শেরপুর মহাসড়কের পাশে 3 তলার একটি বাণিজ্যিক ভবনের নিচতলায় জ্বালানি তেল মোবিলের দোকান মিলন ট্রেডার্স থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা দোতলা ও 3 তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, কিন্তু থেমে থেমে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আহত হন এক দমকল কর্মী। স্থানীয়রা জানান, ভবনটির দোতলায় একটি বেসরকারি ব্যাংকের উপশাখা এবং 3য় তলায় ফ্ল্যাট রয়েছে। গ্যাসের সিলিন্ডার ছিল কয়েকটা, ওগুলো বাস্ট হওয়া শুরু হয়ে গেল। তারপরে আমাদের আর আসতে দেয়নি, তখন ফায়ার সার্ভিস কাজ শুরু করে দিল। গ্যাস প্রায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তখন নিয়ন্ত্রণে আসার পরে আগুনটা প্রায় নিভে গেছে, ওখানে আর পানি নাই। পানি না থাকার কারণে ওরা বসে থাকলো আধা ঘন্টার মতো। এই আধা ঘন্টার জন্য পুরো আবার ধরলো। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এমন দাহ্য বস্তু সহজে আগুন নির্বাপন করা অনেক ঝুঁকিপূর্ণ এবং এমন কনজাস্টেড জায়গা যে সেখানে আমরা ফোম মারার পরে আগুনটা আমাদের নিয়ন্ত্রণে আসে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে উপজেলা প্রশাসন বলছে, কয়েক মাস আগে মিলন ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিকে অনুমোদনহীনভাবে দাহ্য পদার্থ রাখায় জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। একটা ব্যাংকের মতো একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এখানে রয়েছে, তার ঠিক নিচতলায় হার্ডওয়্যারের দোকানে গ্যাসের সিলিন্ডার, যাদের কিনা গ্যাসের লাইসেন্স নেই, বিস্ফোরকের যে লাইসেন্স সেটা তাদের নেই, এই দোকানটাতে 75,000 টাকা তাদেরকে জরিমানা করেছিলাম। আগুনে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক সংযোগের তার পুড়ে গিয়ে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের এলটি, এসটি, 11 কেভি এবং 33 লাইন বন্ধ আছে। 3টা লাইন আনুমানিক 2 লক্ষ টাকা ক্ষতি হবে। ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির মালিক বা ভবন মালিক কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সময় সংবাদ, বগুড়া।